ভালোবাসার কারণ চারটা। এক নাম্বার জামাল সৌন্দর্য, দুই নাম্বার কামাল যোগ্যতা, তিন নাম্বার ইহসান দয়া, চার নাম্বার অরবাত আত্মীয়তা। এই চারটা কারণেই একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। বলেন কয়টা কারণে? এক নাম্বার জামাল সৌন্দর্য, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে, সৌন্দর্যের কারণে প্রেমিক প্রেমিকাকে মহাব্বত করে, সৌন্দর্যের কারণে পুরুষ নারীকে ভালোবাসে, আবার অনেক নারী পুরুষকে ভালোবাসে। ঠিক না ঠিক? তাহলে এক নাম্বার সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আর চারটা কারণ দরকার নাই, যে কোনো একটা কারণ থাকলে মানুষ তাকে জীবন দিয়ে মহাব্বত করে। কি দিয়ে মহাব্বত করে? প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করে না, আছে না নাই? তাহলে কয়টা কারণ পাইছে? একটা, জীবন দিয়ে দিছে। দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতা দেখে ভালোবাসে, পূর্ণতা দেখে ভালোবাসে। আমরা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে ভালোবেসেছিলাম কি দেখা? চেহারা দেখা না যোগ্যতা দেখা? আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবেসেছিলাম কি দেখা? যোগ্যতা দেখা। আমাদের এই দেশের সম্পদ ছিলেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে আমরা এখনো ভালোবাসি কি দেখা? যোগ্যতা দেখা। মুহতারাম হাজিরিন, তাহলে এক নাম্বার থাকার দরকার নাই মানুষের ভিতরে। যদি দুই নাম্বার থাকে, মানুষ তাকে জীবন দিয়ে মহাব্বত করে। তিন নাম্বার কারণ হলো ইহসান, দয়া। ব্যক্তিটা দয়ালু, ব্যক্তিটার ভিতরে দয়া বেশি। মানুষ মারা গেলে ওই বাড়িতে যায়, দেখতে যায়। মানুষ অসুস্থ হয়ে গেলে ওই বাড়িতে যায় খোঁজ খবর নিতে যায়। আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেলে খোঁজ খবর নেয়। কখনো কখনো দান করে, গরিবের পাশে দাঁড়ায়, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ায়। এই যে একটা মহাব্বত, এই যে ব্যক্তিটার ভিতরে দয়া বেশি, এই দয়া বেশি থাকার কারণে মানুষ তাকে মহাব্বত করে। ঠিক না ঠিক? ওই মানুষটা মারা গেলে মানুষ কাঁদবে। ভালোবাসার চার নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা, আত্মার বন্ধন। মা সন্তানের বন্ধনটা আত্মার বন্ধন। মা একটা কারণ পাইছে, এই জন্য সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, আছে না নাই? হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ মানুষকে চার কারণে মহব্বত করে। চারটা কারণ দরকার নাই, যে কোনো একটা কারণ থাকলে জীবন দিয়ে দেয়। তাহলে একটা কারণ থাকলে যদি জীবন দিয়ে মহব্বত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি চারটা কারণ দান করেন, চারটা গুণ দান করেন, তাকে জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কাউকে কি চারটা গুণ দান করেছিলেন কিনা? সবাই আমার দিকে। রব্বুল আলামিন কি কাউকে চার গুণ দান করেছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ, দান করেছিলেন। ভাই তিনি কে? ভাই তিনি হাদি কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা থাকার চারটা গুণ পরিপূর্ণ দান করেছিলেন। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবীজির ভিতরে আল্লাহ চারটা গুণ পরিপূর্ণ দান করেছিলেন। যেমন এক নাম্বার জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, চলেন একটু হাদিস থেকে জেনে আসি আমার নবী কেমন সুন্দর ছিলেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবির ইবনে সামুরা, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في ليلة ضحيان وعليه حلة حمراء। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে নবীজি লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় বসে রয়েছে। হযরত জাবির বলেন, আমার দিনের ভিতরে জাগ্রত হলো, সব সময় আসমানের পূর্ণিমার চাঁদকে আলাদা পাই, জমিনের পূর্ণিমার চাঁদকে আলাদা পাই, আজকে দোনো চাঁদকে একসাথে পেয়ে গেছি। আসমানের পূর্ণিমার চাঁদও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদকেও পেয়ে গেছি। আসমানের পূর্ণিমার চাঁদও দেখা যায়, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখা যায়। হযরতে জাবের বলেন আমি একটু মিলায়ে দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর। আল্লাহু আকবার। হযরতে জাবের বলেন আমি একবার নবীজির দিক তাকাইলাম, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো ফালাহু ইনদি আহসানু মিনাল কমর। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির বিবি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে কবিতা গায়। কি কবিতা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা গায়, কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আচ্ছা, রাস্তাটা এখানে কাপড় দেয় নাই, ভুল করছে। যেহেতু কাপড় দেয় নাই, এখানে মানুষ আসবে যাবে, মানুষ চলাচলের রাস্তা। তা আপনারা যদি একজন আসলে ওইদিকে তাকায় থাকেন তাহলে আমি বয়ান করবো কাদের কাছে? নবীজির আলোচনা যে যত মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তার দিলে তত নবীজির প্রেম ঢুকাইয়া দিবে, তাকে তত বড় আশিকে রাসূল বানাইয়া দিবে। এজন্য খুব মনোযোগ। আপনাদের কষ্ট হইলে শেষ করে দেই। নবীজির চেহারা নিয়ে আলোচনা শুরু হয়েছে। হযরত আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ সকল শোনো, আল্লাহ আসমানের জন্য একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের সূর্য বেশি দামি না আমার সূর্য বেশি দামি? ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কোটি গুণ বেশি দামি। আল্লাহু আকবার। এরপরে বলে ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের সূর্য কখন উদিত হয় আর আমার সূর্য কখন উদিত হয়? হযরত আয়েশা বলেন ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। সবাই যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, সকল মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ওই সময় আল্লাহ আসমানের সূর্যকে উদিত করে দেয়। আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছিলেন সেই সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর সকলে যখন ঘুমে বিভোর হয়ে যায়, পুরা দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই সময় আল্লাহ আমার অন্ধকার কুঠুরিতে, আমার ঘরের কোনায় আমার সূর্য জ্বালাইয়া দেয়। এই হলো নবীজির চেহারার বর্ণনা, এই হলো নবীজির চেহারার বর্ণনা। শুধু তাই না, শুধু তাই না, নবীজির আদরের কবি নাম হযরত হাসান বিন সাবিত। সবাই বলেন তো নামটা কি? হযরত হাসান বিন সাবিত একবার নবীজির কাছে গেছেন, যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে আমি একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? খেয়াল করেন, হাসান বিন সাবিতকে নবীজি বলেন বলো কবিতা। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়। কয় কি কবিতা? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিতের কণ্ঠের মতো তো আর আমার কণ্ঠ নাই। ওই কণ্ঠ যদি আল্লাহ দিত তাহলে তো ভালোই হইতো।
হাসান বিন সাবিতের কণ্ঠ কেমন সুন্দর ছিল যে নবীজি নিজে তার গজল শুনতেন, নবীজি নিজে তার নাশিদ শুনতেন, নবীজি নিজে তার কবিতা শুনতেন। হযরতে আকায়ে নূর তাজদারে মদিনা সরকারে দো জাহাं আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মিম্বার বানাইছেন দুইটা। চিৎকার দিয়া বলেন মিম্বার বানাইছেন কয়টা? একটা মিম্বরে নবীজি বৈশা বয়ান করতেন, একটা মিম্বরে নবীজি বৈশা খুতবা দিতেন, একটা মিম্বরে নবীজি বৈশা বয়ান করতেন, আর একটা মিম্বরে সাহাবায়ে কেরামদের ভিতরে ঈমানি স্পৃহা বাড়ায় দেওয়ার জন্য, জিহাদি চেতনা বাড়ায় দেওয়ার জন্য হযরতে হাসান বিন সাবিতের জন্য ওই মিম্বর বানাইছেন। যখন সাহাবায়ে কেরামদেরকে কবিতার মাধ্যমে ঈমানি স্পৃহা, ঈমানি জজবা বাড়ানোর চিন্তা নবীজি করতেন, তখন হাসান বিন সাবিতকে ওই মিম্বরে বসায় বসায় নবীজি বলতেন, গাও নাশিদ গাও, গাও গজল গাও, গাও কবিতা গাও, আর সাহাবায়ে কেরামদের দিলের ভিতরে ঈমানি নূর ঢুকায়া দাও। ছন্দমিল, কবিতার যে ছন্দমিল, এই ছন্দমিল মানুষের দিলে আঘাত করে। যদি ভালো হয় ভালোভাবে আঘাত করে, আর যদি খারাপ হয় খারাপ দিকে এফেক্ট করে। যদি ভালো হয় তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, কবিতা যদি খারাপ হয় তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কারণ তার দিলে তখন আঘাত করে। এজন্য আমাদের উস্তাদরা বলেন, আপনারা তো কোন হুজুর গো সব কথা শুনতে নাই, আমাদের উস্তাদরা বলেন কোন সাহিত্যিকের সাহিত্যিক বই, কোন কবিতা রচনার বই, এটা কোন আলেমের পরামর্শ ছাড়া পড়া ঠিক নয়। কেন? যারা সাহিত্য চর্চা করে এদের বেশিরভাগ সাহিত্য চর্চা করতে করতে এমন অবস্থা হয়, দেখবেন সাহিত্য চর্চা যারা করে এরা অধিকাংশই নাস্তিক্যমনার দিকে চলে যায়। ঠিক না? ঠিক। তো নাস্তিক্যমনার চিন্তা ভাবনা নিয়ে ওরা যখন কবিতা লেখে, ছন্দমিলগুলা সুন্দর মিলাইছে, ওই কবিতাগুলা যখন একটা বাচ্চা পড়ে, ওই বাচ্চাটা ওই কবিতা পড়লে ওই নাস্তিক্যমনা চিন্তাগুলা ওই বাচ্চার ভিতরে ঢুকে যায়। এজন্য কোন উস্তাদ, কোন আলেমের পরামর্শ ছাড়া সাহিত্যিকের বই পড়াও ঠিক না। তাসলিমা নাসরিনের বই পড়বেন, নাস্তিক হয়ে যাবেন। ঠিক না? ঠিক। ওই ষাঁড় জাফর ইকবাল, ষাঁড় বান্দরতন্ত্রে বিশ্বাসী, ওরে আমি ষাঁড় কই না, ওরে আমি ষাঁড় কই। ষাঁড় জাফর ইকবাল এদের বই দিয়ে ভরা ছিল ইতিপূর্বে। এই বইগুলো আমাদের বাচ্চারা পড়ে, স্কুল কলেজে ঢুকে মুসলমান অবস্থায়, বের হয় বেঈমান অবস্থা। ঠিক না? ঠিক। এই অবস্থা আমাদের বিগত বছরে গেছে কিনা? মুহতারাম হাজিরিন, কবিতা মানুষের দিলে, ছন্দমিল মানুষের দিলে আঘাত করে। এজন্য কোরআনুল কারীমের অধিকাংশ আয়াতগুলা এইভাবে সাজানো হয়েছে। কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত আপনি খেয়াল করবেন কবিতার চেয়েও সুন্দর করে সাজানো। যেমন দেখেন উপর থেকে নিচের দিকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি সুন্দর করে সাজানো। আবার কোন কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে হা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আবার কোন কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে লাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে দাল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কোন কোন আয়াত পড়বেন কি চমৎকার কবিতার মতো করে কোরআনুল কারীম সাজানো। আমি বলবো কবিতার মতো করে না, বরং কবিতার চেয়ে দামি ভাবে সাজানো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, সব আয়াতের শেষে বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবার কোন কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে র, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে নুন, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান,
কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে বলেন কবিতা শুনে মানুষের দিল নরম হয় কিনা? নরম হয় বইলে আল্লাহ পাক ছন্দ মিলগুলো কোরআনের ঠিক রাখছেন। এই জন্য আমাদের সন্তানদেরকে যদি আমরা ওই সমস্ত কবিতা শিখাই যে সমস্ত কবিতারা নাস্তিকরা বানায়, ওই সমস্ত কবিতা শিখাইলে ওর দিল জাহান্নামের দিকে ধাবিত হবে। আর যে সমস্ত কবিতারা আল্লাহ ওয়ালারা বানায় অথবা কমপক্ষে কাজী নজরুল ইসলামের মতো ইসলামিক প্রেমিকরা বানায়, তাহলে ওই কবিতা পড়বে তো ওর দিল জান্নাতের দিকে ঢুকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো হযরত হাসান বিন সাবিত নবীজির কবি ছিলেন। কেমন দামি কবি আর কেমন দামি তার কবিতা যে নবীজি নিজে শ্রোতা হয়ে শুনতেন। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়ে নবীজিকে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো কবিতা বানাইছি ইসলাম নিয়া, এতদিন তো কবিতা বানাইছি কোরআন নিয়া, এতদিন তো কবিতা বানাইছি হাদিস নিয়া, এতদিন কবিতা বানাইছি জিহাদ নিয়া, রাসূল আপনাকে নিয়ে আমি একটা কবিতা বানাইছি। নবীজি বলেন, বলো কবিতা। হযরত হাসান বিন সাবিত কবিতা বলেন, শুনেন, আমি আগেই বলছি হাসানের মতো কণ্ঠ আমার নাই, কিন্তু ওই শব্দগুলো তো ঠিকই বলতেছি নাকি ঠিক বলতেছি? এজন্য শব্দগুলো যদি ঠিক বলি তাহলে কবিতা আমার সুন্দর লাগুক আর না লাগুক, যেহেতু নবীজির সামনে এই কবিতা পাঠ করা হয়েছে, এজন্য এই কবিতার শেষে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত কবিতার মধ্যে কি তরজমা, কি অর্থ করেন? আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ও রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয়, আপনার চেয়ে মনোমুগ্ধকর কোন মানুষ আমার এই দুই চোখ দিয়ে পুরা দুনিয়ায় কাউকে দেখি নাই। কালকে বাড়ি যায় আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার বলতেছে, আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ও রাসূলুল্লাহ, পৃথিবীতে কোন মা আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয় কোন সন্তান জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়া পারেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মা নবীজির চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। এই জন্যই তো হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হইল, আমার গর্ভ থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এখনো নাম রাখে নাই। সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম আপাত মস্তক মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো প্রশংসিত। জোরে বলেন, মুহাম্মদ মানে কি? প্রশংসিত। বলে আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। কান্নার দিক তাকাইলাম, কান্নাটাও মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। ঘুমের দিক তাকাইলাম, ঘুমটাও মুহাম্মদ। খেলার দিক তাকাইলাম, খেলাটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটাও মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটাও মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। আঙ্গুলিগুলার দিক তাকাইলাম, আঙ্গুলিগুলাও মুহাম্মদ। হযরত আমিনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দিলা যে শিশুর আপাদমস্তক মুহাম্মদ, যে শিশুর সব কিছু মুহাম্মদ। আল্লাহ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নামটা আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমিনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমিনা রে, যে শিশুর সব কিছু মুহাম্মদ, চুলের আগা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত সব কিছু যে শিশুর মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? মুহাম্মদ ছাড়া রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রেখা দাও মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ বে নুকতানিহি, লা ইলাহা
इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में। आब इज़ाफ़ा गैर मुमकिन है खुदा की कसम, आब इज़ाफ़ा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। खैर कारो जबान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজির যাই দিবেন সবকিছু নিখুঁত। সুবহানাল্লাহ। এই যে নামটা যে দিবেন নামটাও নিখুঁত, নামের মাঝেও কোনো ভুল নাই। আমি আপনাদেরকে একটু সংক্ষেপে নামের একটু গুণাগুণ বলি, যেহেতু নামের কথা উঠলো। দেখেন আমাদের নবীজির বংশের ভিতরে নবীজির মতো এত সুন্দর নাম নাই, এত পারফেক্ট নাম নাই। যেমন আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদর, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরতে ইসমাঈল, তার পিতার নাম আবুলা হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই যে ইব্রাহিম পর্যন্ত কয়েকটা নাম বললাম। আপনি বলতে পারেন হুজুর আমার নবীজির বংশের অনেক নাম আছে যেগুলো নবীজিকে আল্লাহ রাখলে তো অসুবিধা ছিল না। যেমন ইব্রাহিম নামটাও তো সুন্দর, আল্লাহ নবীজির নাম মুহাম্মদ নাম না রাইখা ইব্রাহিম রাখতে পারতেন। প্রশ্ন, হুজুর আল্লাহ নবীজির নাম মুহাম্মদ নাম না রাইখা ইসমাইল রাখতে পারতেন, ইসমাইল নামটাও তো সুন্দর, তা ইসমাইলও রাখলেন না, ইব্রাহিমও রাখলেন না, মুহাম্মদই রাখলেন কেন? উত্তর হলো নবীজির নাম, হ্যাঁ ইব্রাহিম নাম সুন্দর ঠিক আছে, হ্যাঁ ইসমাইল নাম সুন্দর ঠিক আছে, কিন্তু নবীজির নাম সুন্দর ও পারফেক্ট। সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম নাম সুন্দর কিন্তু এই জায়গায় পারফেক্ট না, ইসমাইল নাম সুন্দর কিন্তু নবীজির ক্ষেত্রে পারফেক্ট না। সৌন্দর্য এক জিনিস, খাপে খাপে মিলা আর এক জিনিস। নবীজির নাম এত মিললো কেমনে, কেমনে পারফেক্ট, কেমনে আপনার খাপে খাপে মিললো? এই নিয়ে যদি আলোচনা করি সারা রাত চলে যাবে, শুধু নাম নিয়ে আলোচনা করতে হবে। আজকে অল্প একটু টাচ দিয়া যাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম মিলায় রাখছেন কেমনে দেখেন, বলে আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, চিৎকার দিয়ে বলেন আল্লাহ লিখতে অক্ষর লাগে কয়টা? মুহাম্মদ এটাও লিখতে অক্ষর লাগে 4টা। আল্লাহ, আল্লাহর নামের 4 অক্ষরে কোনো নুক্তা নাই, মুহাম্মদ নামের 4 অক্ষরেও কোনো নুক্তা নাই। আল্লাহ যখন কালেমার মধ্যে ঢুকে, মুহাম্মদ যখন কালেমার মধ্যে ঢুকে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার মধ্যে 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক আল্লাহর অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুক নবীজির অংশ। এই 2 অংশের মধ্যেও কত মিল, লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের মধ্যে অক্ষর 12টা, নবীজির অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আল্লাহ অক্ষর দিয়া দেন 12টা। আবার আরো কত মিল, লা ইলাহা ইল্লাল্লাহর 12 অক্ষরে কোনো নুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষরেও আল্লাহ কোনো নুক্তা রাখে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নামেও যেমন মিল, কালেমাও এরকম মিল। এই নামটা না রাইখা অন্য নাম রাখলে তখন আর এই মিলটা থাকতো? হুজুর আদম নাম রাখলে মিলতো না? না মিলতো না, এই মিলটা পাওয়া যেত না। লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ কই মিলতো না, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ কই মিলতো না, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল রাসূলুল্লাহ কই মিলতো না। কেন মিলতো না? 2টা কারণে মিলতো না। অক্ষরের দিক দিয়েও মিলতো না, আবার নুক্তার দিকেও মিলতো না। আল্লাহর নামেও নুক্তা নাই, নবীজির নামেও নুক্তা নাই, আল্লাহর কালেমার অংশেও নুক্তা নাই, নবীজির কালেমার অংশেও নুক্তা নাই। এই জন্যই কবি কবিতা বলে লা ইলাহা আর इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में। आब इज़ाफ़ा गैर मुमकिन है खुदा की कसम, आब इज़ाफ़ा गैर
मुमकिन है खुदा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আর ৫-১০টা মিনিট সময় আপনারা আমারে দিবেন ইনশাআল্লাহ। বলবো আপনারা আমার অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না, এজন্য একটু পরিচয় দেওয়া জরুরি মনে করতেছি। বলবো নি পরিচয়টা দিবনি? অন্য জায়গায় পরিচয় দেওয়ার দরকার পড়ে না, কিন্তু আপনাদের এখানে পরিচয় দিলে জানি না খুশি হইবেন না বেজার হইবেন। মুহতারাম হাজিরিন, আগে আমার পড়ালেখার পরিচয়টা একটু বলি। আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়েছি, সৈয়দপুর মাদ্রাসায় পড়েছি, মধুপুর বিশা হুজুরের মাদ্রাসা মুক্তিনগরে পড়ছি। ২ নম্বর বিষয় হলো আমার বয়ানের জগতে, বয়ানের লাইনে আমার বয়স হলো ৩ বছর। কয় বছর? এই ৩ বছরে আল্লাহ আলহামদুলিল্লাহ মুরব্বীদের দোয়ায়, মা বাবার দোয়ায়, ঐতিহ্যবাহী নানুপুর মাদ্রাসা, ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসা, ঐতিহ্যবাহী মধুপুর মাদ্রাসা, এরপর বরুণা মাদ্রাসা, উজানি মাদ্রাসা, চরখরিচা মাদ্রাসা সহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের এই ছোট ভাই অথবা ছোট ভাতিজা অথবা এই নাতিকে এই সমস্ত মঞ্চে এই বয়সে বয়ান করিয়েছেন। এটা কেন বললাম আপনাদের কাছে? এবার আসেন বলার কারণ। আমার দেশের বাড়ি শরীয়তপুর। কোথায়? শরীয়তপুরের জাজিরা থানায়। কোথায়? জাজিরা থানার পূর্ব নাওডোবা গ্রামে। এটা আপনারা জানতেননি সবাই, নতুন করে জানলেন না? কিও ভাই, কিও বাবা, তোমার বাড়ি পূর্ব নাওডোবা আর আমরা জানি না। জানেন না, এটা আমার পোড়া কপাল। ফরাজি গান্ধী, ফরাজি গান্ধী, এই যে আমার মাইকের আওয়াজ মনে হয় শুনতেছে। আমার আব্বাকে অনেকে চিনবেন। আমার আব্বা ওই সময় এখানে মুফতি হাবিবুর রহমান সাহেব এবং আমার আব্বা এই দুইজনই বক্তা ছিল, ওয়াইস ছিল, নাম মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। আমার আব্বা এই গত রমজানে ইন্তেকাল করেছে। এই নাইজুসে দীর্ঘ ২০ বছর সম্ভবত এখানে নাইজুসে আব্বা নিয়মিত মাগরিবের পরে বয়ান করতেন। আমাকে আপনারা চিনেন না কেন? এটা আমার পোড়া কপাল, আপনাদের পোড়া কপাল না। যে আমি এখানে আমার নিজের দেশে আমি আমার কোনো অবস্থান রাখতে পারি নাই, এটা আমার কপাল পোড়া। এজন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আগামীতে আপনাদের সাথে আমার কাজ করার আশা আছে। যদি আসি আপনাদের সন্তান হিসাবে, আমার সহায়তায় দিনের জন্য পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যা 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 দান করছেন সব পারফেক্ট। নামের কথা বললাম, নামের কথা আরেকদিন ইনশাআল্লাহ আরো আলোচনা করব। নাম হইলো, এই যে নাম তো লেখা আছে, মুফতি উবাইদুর রহমান হুজাইফি। ঠিক আছে নি? এবার নাম মুফতি উবাইদুর রহমান। শরীয়তপুরি লাগামো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনারাই তো আমারে চিনেন না, কি শরীয়তপুরি লাগামো কর? আচ্ছা ইনশাআল্লাহ হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, হ্যাঁ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নবীজির চেহারা দান করছেন, এমন চেহারা। হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ ওয়া রাসূলি, আপনার চেহারার মতো কোন সুন্দর চেহারার অধিকারী আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন ওয়া রাসূল, আপনাকে আল্লাহ বানিয়েছেন একেবারে নিখুঁত। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে বানিয়েছেন নিখুঁত, একেবারে নিখুঁত। আল্লাহ আপনারে কোনো খুঁত দেয় নাই। আসমানের চাঁদের খুদ আছে, চাঁদের মাঝখানে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু নবীজির মাঝখানে নবীজির চেহারায় কোনো কালো দাগ তো দূরে থাক, আমাদের যেই জায়গায় কালো, নবীজির ওই জায়গায় নূরে চমকাইতে থাকতো। এই যে আমাদের দাঁতের মাঝখানে যাদের ফাঁকা আছে, দূর থেকে তাকাইলে এই দুই দাঁতের মাঝখানে কালো দেখা যায়, কিন্তু নবীজির দুই দাঁতের মাঝখানেও কালো ছিল। শামায়েলে তিরমিজির মধ্যে পাওয়া যায়, আমার নবীজি যখন হাসি দিতেন, দূর থেকে তাকাইলে মনে হইতো যে দুই দাঁতের ফিনকি দিয়া নূরের তাজাল্লি ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তেছে। এই হলো আমার নবীজির চেহারা। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, হযরত বিএনপির প্রশংসা তো বিএনপিরা করবেই, আওয়ামী লীগের প্রশংসা তো আওয়ামী লীগরা করবেই, বিএনপির লিডারের প্রশংসা তো আওয়ামী লীগ করবে না, আওয়ামী লীগের লিডারের প্রশংসা তো বিএনপি করবে না। এই প্রশ্ন থেকে আপনি প্রশ্ন করতে পারেন, হযরত আপনাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আপনারা নিজেরা তো করবেনই, কোন অমুসলিম তো আপনাদের নবীজির প্রশংসা করে নাই, কোন অমুসলিম তো আপনার নবীজির চেহারার প্রশংসা করে নাই। আমি বলবো মাইন্ড ইউর চেঞ্জ, আপনার মাইন্ডটাকে পরিবর্তন করেন না।
আমার নবীজিকে কোনো মুসলিম প্রশংসা করে নাই, মানে আমার নবীজির আখলাক দেখা, আমার নবীজির উত্তম গুণাবলী দেখা, আমার নবীর চরিত্র দেখা, আমার নবীর চেহারা দেখা হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রশংসা করলে এটা তো কম। একজনে বলল না ওই বেটার চেহারা সুন্দর, এটা একটা ঠিক। এটা আরেকজনে বলল আরে চেহারা সুন্দর এই ব্যক্তির কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কোনটা বেশি? এটা বসি। এরকম একটা ঘটনা, একটা হাদিস আপনাদের সামনে বইলে আমার বয়ান শেষ করে ফেলবো। নবীজির চেহারা দেখে কত হাজার মুসলিম মুসলমান হয়েছে, একটা একটা করে যদি হাদিস বলি ফজর হয়ে যাবে, তারপরেও হাদিস শেষ হবে না। তবে এত আলোচনার সময় তো নাই, 5 মিনিট সময় আছে। একটা হাদিস আপনাদের সামনে বইলে আমার বয়ান শেষ করব। আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখে মুসলমান হয়েছে এরকম একটা হাদিস বলি। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম সাহাবী, নাম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার বাড়ি হলো মদিনায়। জোরে বলেন ওনার নাম কি? ওনার বাড়ি কোথায়? মদিনায়। উনি ইহুদিদের আলেম ছিলেন, উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলতেছেন মক্কা শরীফ থেকে মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। মদিনায় আসার পর মানুষটাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। মানুষটাকে দেখার জন্য যখন ভিড় জমায়, মানুষ তার কাছে যায়, দেখে, ভালো লাগে, মুসলমান হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে আরে আমারও তো একটু যাওয়া দরকার। কেন কেন কেন? সাধারণ জনগণের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই এক। সাধারণ জনগণ লেংটাটারে দীক্ষা করে এটা মনে হয় পীর, ঠিক না? ঠিক। সাধারণ জনগণের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই এক। আলেম ইলম দিয়া মাপে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করতেছেন যে সবাই যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি যেহেতু আলেম আমি একটু ইলম দিয়ে যাচাই বাছাই করব এটা আসলে 1 নম্বর নবী না 2 নম্বর নবী, এটা আসলে সত্য নবী না ভণ্ড নবী। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন ঠিক করছেন। কঠিন কঠিন 3টা প্রশ্ন। তাওরাত থেকে একটা প্রশ্ন, জাবুর থেকে একটা প্রশ্ন, ইনজিল থেকে একটা প্রশ্ন। এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। এই 3 প্রশ্ন নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাইটা হাইটা যায়। অন্যান্য ইহুদিরা বলে ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে আটকাইতে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রে অন্যান্য ইহুদিরা বলে তুমি একা যাইবা কেন? আমরাও তোমার সাথে যাব। তুমি একা খেলা দেখবে কেন? আমরাও খেলা দেখব। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে ইমাম বানাইয়া বিশাল বড় ইহুদির কাফেলা আব্দুল্লাহ ইবনে সালামের সাথে জুড়ে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম ইমাম হয়া সমস্ত ইহুদিদেরকে নিয়ে নবীজির দরবারে যখন হাজির হয়, নবীজি যখন মসজিদে নববীতে বয়ান করতেছিলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম, নবীজি যখন বয়ান করতেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে নবীজিকে দেখছে। দূর থেকে নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে। যেই মাত্র নজরটা পড়ছে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম ব্রেক খেয়ে গেছে। শরীর থরথর করে কাঁপা আরম্ভ করে দিছে, আর এক পা সামনে আগাইতে পারে না। অন্যান্য ইহুদিরা বলে ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও, প্রশ্ন করো না কেন? যাচাই বাছাই করো না কেন? আটকাও না কেন? তুমি না 3টা প্রশ্ন করবা, প্রশ্ন করো না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে বলা আরম্ভ করেন ও মিয়া রে, প্রশ্ন 3টা করব কি? যাচাই বাছাই করব কি? এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল নজম সুবুল সুবহ হিদায়াত, খতমুর রসুল নজম সুবুল সুবহ হিদায়াত, হক্কা কে নজিরি তু ওয়াল হক বশীরি, হক্কা কে নজিরি তু ওয়াল হক বশীরি, আয় খতম রসুল উম্মত তু খৈর উম্ম, आए खत्म रसूल उम्मत तू खैर उमम चू समर के आयद हमदर फसल अखीरी, चू समर के आयद हमदर फसल अखीरी। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় শুধু চেহারা দেখে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার নবীজিকে কেমন সৌন্দর্য দান করছিলেন। সৌন্দর্যের জন্য যদি যুবক তুমি প্রেমিকার প্রেমে পড়ো, প্রেমিকার জন্য জীবন দিতে পারো, আমার নবীজিকে আল্লাহ এমন সৌন্দর্য দান করছেন
পুরা দুনিয়ার সমস্ত মানুষ এক পাল্লায়, আমার নবীর সৌন্দর্য আরেক পাল্লায়। পুরা দুনিয়ার সমস্ত মানুষ, এমনকি হযরতে ইউসুফের চেয়েও আমার নবীর চেহারা মোবারক কোটি গুণ বেশি সুন্দর। এমন সুন্দর নবী পায়া আমরা যদি এই নবীকে ভালোবাসতে না পারি, আমার মতো কপাল পড়া উম্মত আল্লাহর জগতে কেউ হতে পারে না। ঠিক না বে ঠিক? তাহলে ভালোবাসার কারণ কয়টা বলছিলাম? জোরে বলেন কয়টা? একটা বলা হইলো, তিনটা বাকি আছে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, কখনো বসায়, তাহলে বাকি তিনটা বলবো। তাহলে এই চারটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পরিপূর্ণ দান করছিলেন। তাহলে একটা মানুষকে একটা গুণ দেখে যদি জীবন দিয়ে ভালোবাসতে পারি, যেই নবীর ভিতরে চারটা গুণ আছে, ওই নবীর জন্য জীবন দিয়া মহাব্বত করলে আমার লস না লাভ? কেমন লাভ? নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো তার সবচেয়ে বড় লাভ হলো সে আমার সাথে জান্নাতে থাকবে, আমার পাশে জান্নাতে থাকবে। চিৎকার! ব্যক্তি আমার সুন্নতকে, আমার আইনকে, আমার আদর্শকে ভালোবাসলো, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার সন্তানদের পড়ালেখার জীবন, তার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে সে আমার সুন্নত অনুযায়ী, আমার আদর্শ অনুযায়ী সে সাজালো। নবীজি বলেন, সে মুখে বলা লাগবে না আমি নবীর আশিক, সে আমার সুন্নত মানলো, আমার সুন্নত অনুযায়ী জীবন যাপন করলো, মানে আমার আশিক। অতএব তার ব্যাপারে ফলাফল জানাই দিতেছি, পুরস্কার জানাই দিতেছি, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে, আমার পাশেই জান্নাতে থাকবে। আমি জান্নাতে ঢুইকা যদি নবীজির কাছে জান্নাতে থাকতে না পারি, আমি জান্নাতীদের মধ্যে পোড়া কপাল্লা জান্নাতি। কি বললাম? জান্নাতীদের মধ্যে স্তর এক স্তর না, অনেক স্তর আছে। প্রথম স্তর নবীজির স্তর, তারপরের স্তর সাধারণ নবীদের স্তর, তারপরের স্তর সাহাবায়ে কেরামদের স্তর, আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলীর স্তর, তারপরের স্তর অন্যান্য সাহাবীদের স্তর, তারপরের স্তর তাবেঈনদের স্তর, তারপরের স্তর তাবেঈনদের স্তর, তারপরের স্তর মুস্তাহিজদের স্তর, তারপরের স্তর আলেমদের স্তর, তারপরের স্তর মুত্তাকিদের স্তর, তারপরের স্তর সাধারণ মুমিন মুসলমানের স্তর, তারপরের স্তর আল্লাহ যে মুসলমানকে গুনাহ হওয়ার পরেও নিজ দয়ায় মাফ করে জান্নাতি বানাইছেন তার স্তর। তাহলে বলেন, কই নবীজির স্তর আর কই সাধারণ মানুষের স্তর? এবার একজনে জান্নাতে গেল কিন্তু নবীজির কাছে থাকতে পারলো না, সে অনেক স্তর নিচে আছে। এজন্য এক সাহাবী নবীজির কাছে যায়, বলে, রাসূল, জান্নাতে যেয়ে আমি সব পাবো, কিন্তু আপনার এত সুন্দর চেহারা কাছে না পাইলে আমি জান্নাতে যেয়েও মজা পাবো না। নবীজি বললেন, শোনো তাহলে, আল আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমি নবীজির কাছে যদি জান্নাতে থাকতে চাই, অন্য স্তরের কাছে আল্লাহর নেয়ামত বেশি যাবে নাকি নবীজির কাছে আল্লাহর নেয়ামত বেশি আসবে? বলেন। নবীজির কাছে আল্লাহর নেয়ামত বেশি আসবে। নবীজি যেখানে বসা থাকবে আল্লাহকে সরাসরি সবসময় দেখা যাবে, সবসময়। আর এমনি অন্যান্য সাধারণ বান্দাদের জন্য সপ্তাহে 2 বার দেখা করার সুযোগ জান্নাতে। সপ্তাহে কয়বার? আবার কোন হাদিসে আছে যে দিনে 1 বার। কিন্তু নবীজি যেখানে বসা থাকবে ওখানে আল্লাহকে ডাইরেক্ট যে কোনো টাইমে, এনি টাইম আল্লাহকে দেখা যাবে। নবীজির সাথে জান্নাতে থাকবেন, সব ধরনের নেয়ামত পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত অনুযায়ী চলে, আদর্শ মোতাবেক চলে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।